আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় খামারি ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমাদের বোর্ডিংটা আগে থেকেই কমপ্লিট ছিল। এখন শুধুমাত্র আমরা পেপারটা বিছাবো। পেপারটা বিছানোর পরে আস্তে আস্তে বাচ্চাগুলা সেখানে ছেড়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমাদের পেপার বিছানোর কাজ প্রায় শেষের দিকে। তো আমরা পেপার বিছানোর পরে এখন যে কাজটা করব সেটা হচ্ছে আগে দেখতে হবে যে আমাদের তাপমাত্রাটা বোর্ডিংয়ে ঠিকঠাক মতো আছে কি না। তারপরে যদি তাপমাত্রা ঠিকঠাক মতো থাকে তো পরে আমরা আস্তে আস্তে বাচ্চাগুলোকে ছেড়ে দিব। বাচ্চাগুলোকে ছাড়ার পরে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে বাচ্চাকে পানি দিব। আগে প্রথমত পানি আগে 1 ঘন্টা বাচ্চাকে দিব। 1 ঘন্টা পানি খাওয়ার পরে আমরা তখন খাবারটা দিব, যাতে করে বাচ্চা আগামীকালকে যেহেতু হ্যাচিং থেকে বের হয়েছে, অনেক পথ জার্নি করছে, ওদের গলা শুকিয়ে আছে, তাই আগে পানি দিতে হবে। আগে যদি আমরা খাবার দিই সেই ক্ষেত্রে বাচ্চার কিছু ক্ষতি হতে পারে। তো যাই হোক আমরা আগে পানিটা দিব, 1 ঘন্টা পানিটা খাবে, তারপরে আমরা খাবার দিব। তো যাই হোক বাচ্চা যেহেতু অনেক দূর থেকে এসেছে, একটা বাচ্চা যদি কম হয় আমাকে তো কেউ দিবে না, তাই আমি বাচ্চাগুলোকে আস্তে আস্তে গুনে নেওয়ার চেষ্টা করব যে ঠিকঠাক মতো আছে কিনা। এখানে আমার বাচ্চা আছে 500 পিস। তো 500 পিস বাচ্চা ঠিকঠাক মতো আছে কিনা সেগুলো আমি গুনে বুঝে তারপরে ডিলারের কাছে ফোন দিয়ে বলবো যে হ্যাঁ ভাই, বাচ্চাগুলো সবই ঠিক আছে। আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো কত ঝরঝরে এবং কত সুন্দরভাবে নড়াচড়া করছে, অনেক ছুটাছুটি করছে। আসলেও বাচ্চাগুলা অনেকটাই ভালো। তো যাই হোক আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া যে বাচ্চাগুলো ঠিকঠাক মতো আমার ফার্মে পৌঁছাইছে, এটাই অশেষ শুক্রিয়া। আগামীতে আরও ভালো কিছু করে দেখানোর চেষ্টা করব। তো যাই হোক আমি আপনাদেরকে সমস্ত কিছু আস্তে আস্তে ডিটেলসে জানানোর ব্যবস্থা করব। ফার্মি মুরগি কিভাবে পালন করে এবং কিভাবে কোন বয়সে কতটুকু মেডিসিন এবং কোন বয়সে কি কি মেডিসিন দিতে হয় সেই বিষয়ে প্রত্যেক দিন আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হবে। তো আপনারা সেখান থেকে দেখে ফার্মি মুরগি পালন করতে পারেন, কোনো প্রকারের অসুবিধা নেই। যেহেতু আমি নিজেই 500-1000 করে মুরগি পালি, তো আপনারা দেখতে পারেন আমার আজ পর্যন্ত কোনো রকমের কোনো সমস্যা হয় না। এর আগে আমি দেশি মুরগি অনেকবার করেছি, এখন ফার্মি করছি। আমার অনেকবার পোলট্রি সেক্টরে আমি কাজ করেছি, পোলট্রিতে অনেকবার ছিলাম। সবথেকে ভালো যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে ফার্মি এবং দেশি মুরগি, এই দুইটাতে সবচেয়ে বেশি লাভজনক এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও এদের সবথেকে বেশি। তো যাই হোক আপনাদেরকে আমি একটা কথাই বলবো, যারা মুরগি পালন করছেন একবারে কখনোই বেশি মুরগি নেওয়ার চেষ্টা করবেন না। অল্প অল্প করে মুরগি উঠাবেন এবং অল্প অল্প করে পোষার চেষ্টা করবেন। আস্তে আস্তে পুষলে বা অল্প অল্প করে পুষলে আস্তে আস্তে অভিজ্ঞতা হয়, সেখান থেকে অনেক কিছু শেখা যায়, তারপরে বড় করে ফার্ম করার চিন্তা ভাবনা করা যায়। একেবারে প্রথমে যদি আপনি 500-1000 মুরগি তোলেন তাহলে আপনার বড় একটা ক্ষতি বা লস হওয়ার সম্ভাবনা থাকতে পারে, এটা কখনোই করবেন না। আপনারা ধৈর্য সহকারে 100, 200 বা 300 তার বেশি মুরগি কখনোই পালবেন না। প্রথমত 100-200 দিয়ে শুরু করবেন, তারপরে আস্তে আস্তে বড় করার চেষ্টা করবেন। তো যাই হোক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের রাইসা পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে জানাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।